অমর্ত্য সেনকে এবার এসআইআর এর শুনানির জন্য নোটিশ দেখানো হচ্ছে। তার মায়ের সঙ্গে তার বয়সের পার্থক্য 15 বছরের মাত্র, যেটা হওয়া সম্ভবপর নয়। আমরা দেখেছিলাম এর আগে শুরুতে এসআইআর নিয়ে অমর্ত্য সেন সরব হয়েছিলেন এবং পর তাকে শুনানির নোটিশ পাঠানো হলো। কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা যদি থাকে রেকর্ডেড যে মায়ের সঙ্গে 15 বছর তফাৎ বয়সের লেখা হয়েছে, তাহলে তো মুশকিল। এটা কে দায়ী সেটা দেখা যেতেই পারে, কিন্তু এর জন্য তো মানে তাকে ডাকা উচিত নয়, কিন্তু খুব ভদ্রভাবে ব্যাখ্যাটা চাইতে পারে বা ভুল হয়েছে এটা হতে পারে। তো মায়ের সঙ্গে মানে এটা ব্যাখ্যা চাওয়া যেতেই পারে যদি থাকে। আমি জানি না এই খবরগুলো কোথায় কে লিখেছে, অমর্ত্য সেন নিজে লিখেছেন কিনা, কেউ অন্য কেউ তাকে করেছে কিনা তো না, জানি না। বুধবার সকালবেলাতে তার বাড়িতে গিয়ে বিএলও সেই নোটিশ দিয়েছেন। তার বাড়িতেই এই হিয়ারিং হবে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ইতিমধ্যেই তার বাড়িতে নোটিশ পৌঁছে গিয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলে জিজ্ঞেস করা উচিত। ঠিক আছে, আমার তো মনে হয় না যদি এইরকম থাকে মাত্র 15 বছর তফাৎ মায়ের সঙ্গে বয়সে, তাহলে ব্যাপারটা নোটিশ মানে তাকে সঙ্গে দেখা করে ব্যাপারটা জিজ্ঞেস করা উচিত। এই হলো ব্যাপার। এটাকে একটা নাটকীয় করে দেখার কিছু আছে বলে আমার মনে হয়, যদি এই ব্যাপারটা হয়ে থাকে আর কি। অনেক ধন্যবাদ স্যার। অমর্ত্য সেনকে এসআইআর এর জন্য নোটিশ পাঠানো হয়েছে, এসআইআর এর শুনানির জন্য। আমরা দেখেছিলাম এর আগে তিনি এসআইআর নিয়ে সরব হয়েছিলেন এবং এবার তাকে নোটিশ পাঠানো হলো। কি বলবেন দিদি এই বিষয়ে? এখানে আমি আমাদের দেশে একটা রীতি আছে, বিভাজন করা হয়, উপরের তলার মানুষ আর নিচের তলার মানুষ, এইভাবে একটা বিভাজন আমরা করি। আমার এক্ষেত্রে অমর্ত্য সেনকে যে এসআইআর এর জন্য এক ধরনের সমন কথাটা ব্যবহার করা যেতে পারে, জারি করা হলো, তাকে প্রমাণ দিতে হবে যে তিনি এসআইআর এর যে বিষয়, যে লক্ষ্য, সেই লক্ষ্য তার সম্পর্কে প্রযোজ্য নয়, এটা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমি মনে করছি অমর্ত্য সেন বলে তার সম্পর্কে এরকম একটা সমন জারি করা হলো বলে নিন্দনীয় তা নয়। আমি মনে করি এই দেশের অধিবাসী যারাই ভারতীয়, সে যে শ্রেণীরই মানুষ হন, বিদ্যা, বুদ্ধি, অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদি যত দিক থেকে বিচার করে আমরা শ্রেণী বিভাজন করি না কেন, সমস্ত মানুষই আমরা এখানে যারা বাস করি ভারতীয়, সেই ভারতীয়ত্বকে টান দেওয়া হচ্ছে। এসআইআর নিরীক্ষণে কি সব করা হচ্ছে, সেটা কোনো মানুষের জন্যই প্রযোজ্য নয়। কোনো মানুষের প্রতি এই ধরনের একটা তীর বিদ্ধ করার প্রক্রিয়া ভারতবর্ষের মাথার উপরে যে শাসক দল বসে আছেন তারা, আর কোনো দিকে দেখছেন না। এটাই যেন দেশের খুব বড় সমস্যা, যে ভোটার ঠিক করতে হবে, ভোটার কারা সঠিক ভোটার সেটা ঠিক করতে হবে। এটাকে আমি মনে করি চূড়ান্ত নিন্দনীয় একটা প্রক্রিয়া চলছে ভারতবর্ষের জন্য। আর এই প্রক্রিয়া একজন অনামিকা দাস, অনামী যে কোনো ব্যক্তি এবং চূড়ান্ত পর্যায়ের খ্যাতি অর্জন করেছেন যে ব্যক্তি, যিনি আমাদের ভারতীয় হিসাবে আমরা যার সম্পর্কে গর্ববোধ করি, সেই গর্বের সন্তান সকলেই। কার না অবদান আছে এই ভারতবর্ষে? যে মানুষটি চাষি, যে মানুষটি খেতে শস্য উৎপাদন করেন, তার শস্য আমাদের ঘরে আসে না? তিনি আমাদের গর্বের সন্তান নন? অমর্ত্য সেন আমাদের গর্বের সন্তান, ভারতবর্ষ নামক দেশের সন্তান এবং একজন খেটে খাওয়া চাষি মানুষ, তিনিও এই দেশের সন্তান। দুজনেরই আমাদের দেশে অবদান আছে, সে অবদান আমরা অস্বীকার করতে পারি না। এই যে প্রক্রিয়াটা চলছে, এসআইআর নামক প্রক্রিয়া, এটা অমর্ত্য সেন সম্পর্কে বললেও যতখানি নিন্দনীয়, আর একজন যে কোনো সাধারণ তথাকথিত সাধারণ ব্যক্তি সম্পর্কে এটা প্রয়োগ করতে গেলেও আমি ততোধিক নিন্দনীয় বলতে আমার ইচ্ছা করছে।
এটা আমি বলবো সমান নিন্দনীয়। আমার বুদ্ধি বিচারে সেটাই মনে হচ্ছে সমান নিন্দনীয়। পুরো প্রক্রিয়াটাই নিন্দনীয় প্রক্রিয়া, এবং ভাবা যায় না এত ক্ষতি সাধক একটি প্রক্রিয়া। কত কাজ করার আছে সব ফেলে এই কাজটি করতে তারা উদ্যত হচ্ছেন ভারতের মাথায় শাসন ক্ষমতায় বসে। সমস্ত জনগণের পক্ষ থেকে ধিক্কার জানানো উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। নমস্কার। আজকে অমর্ত্য সেনের বাড়িতে বিএলও এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছেন, এবং যেরকমটা আমরা জানতে পারছি তার যে এনুমারেশন ফর্ম, তার ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে যে তার মায়ের সঙ্গে তার বয়সের পার্থক্য দেখা গেছে 15 বছর। এবং এই যে অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বের বাড়িতে এসআইআর এর শুনানির নোটিশ, কি বলবেন এর প্রসঙ্গে? এতে ল অফ দ্য ল্যান্ড তো মানতেই হবে। 15 বছরের ডিফারেন্সে তো যদি হয় তাহলে ওনাকে প্রমাণও করতে হবে। 15 বছরের ডিফারেন্স মায়ের সাথে, মানে মা বড় তো, মানে মাকে বড় হতে হবে। 15 বছরের ডিফারেন্স যদি হয় তাহলে ওনাকে প্রমাণ করতে হবে। আর ল অফ দ্য ল্যান্ড মানতেই হবে। এটা তো কোনো হেনস্থা নয়, কিছুই নয়। এইটা তো শুধু ইনফরমেশনটা দেওয়া, সেই ইনফরমেশনটা উনি দিয়ে দেবেন, দ্যাটস ইট। আর কি বুক ফুলিয়ে ইনফরমেশন দেবেন? অমর্ত্য সেন মানে আমার মাস্টারমশাই নবনীতা দি, তার এক্স হাজবেন্ড ছিলেন। সুতরাং নবনীতা দির জন্যই আমি আজকে দাঁড়িয়েছি পাপি অধিকারী হয়ে। কম্পারেটিভ লিটারেচারে উনি আমাদের শুধু মানে মাস্টারমশাই ছিলেন, উনি আমার মেন্টর ছিলেন। সো ওনাকে তাহলে প্রমাণ করতে হবে স্যারকে যে ওনার মা তার থেকে 15 বছরের বড়, বা যাই হোক, যেটাই হোক, যেটা সত্যটা তো সামনে আসতে হবে। কে বড় সেটা তো আমি বুঝতে পারলাম না। কে বড়, ছেলে বড় না মা বড়? যদি মা বড় হয় তাহলে সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে কি অসুবিধা? কাগজ তো সব, ওনার মতো একজন মানুষ এত প্রাজ্ঞ, মানে এরকম একটা এলিট ক্লাসের প্রাজ্ঞ, তার কাগজপত্র তো থাকা উচিত। দেখিয়ে দিন, কোনো অসুবিধা নেই। সবাই দেখিয়ে দিচ্ছে, যাদের যাদের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে তারাও দেখিয়ে দিচ্ছে। সুতরাং what's the harm in it? এটা নিয়ে হেনস্থা করা বা আমাকেই করছে কেউ নয়। মানে অমর্ত্য সেন না হয়ে যদি কোনো বিড়ির দোকান থাকতো তাকেও প্রমাণ করতে হতো। এটা তো কোনো ব্যাপার না, এটা করতেই হবে। আর এটা প্রাউডলি মাথা উঁচু করে দেশের কাজ মনে করে তাকে তার এই প্রমাণগুলো দিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, নিজের ফ্যামিলিতে, অন্য কারোর ফ্যামিলিতে তো ওনাকে যেতে হচ্ছে না বা প্রমাণ করতে হচ্ছে না। নিজের ফ্যামিলিকে উনি যদি ভালো মতো বলে দিতে পারেন তাহলে এটার মধ্যে তো কোনো আমরা অসুবিধা দেখছি না। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। দাদা, বুধবার সকালবেলা অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ। এবার অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বকে ওনাকে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার কিনা। এবং একাধিক রাজনৈতিক নেতা নেত্রী, বিরোধী দলের নেতা নেত্রী, তারা বলছেন দেশের কাজ করবেন, লজ্জার কি আছে, প্রমাণ কাগজ থাকলে প্রমাণ দেবেন। আপনি কি বলছেন? যে আপনাকে যারা এরকম বলছে তারা নিশ্চয়ই বিজেপি দলে নেতা নেত্রী হবে। অ্যাকচুয়ালি বিজেপি যে পুরোপুরি বাংলা বিরোধী সেটাই প্রমাণ। এবং বিজেপি যারা ওই বাংলা বিরোধী যারা লিডার, তাদের কথা অনুযায়ী এখানকার যারা 2-4 জন বাঙালি বিজেপি লিডার আছে তারা এগুলো বলছে। অমর্ত্য সেন কে সেটা বিজেপি জানে না। এই অমর্ত্য সেনের জন্য গোটা বিশ্বব্যাপী, বাংলা তো বটেই, গোটা ভারতবর্ষ সুনাম অর্জন করছে। নোবেল প্রাইজ বিজেপির কটা ইয়াতে পেয়েছে বলুন তো? আজকে একটা অমর্ত্য সেন যে একদম ইন্টারন্যাশনাল ফিগার, যার জন্য বাংলা গর্বিত, তাকে যদি আজকে ভারতবাসী কিনা যদি প্রমাণ দিতে হয় তাহলে আর কি বলবো? এই বিজেপি যে পুরোপুরি জমিদার বিরোধী এবং বাংলা বিরোধী, তার নমুনা এটা। অমর্ত্য সেনের মতো মানুষ, যার জন্য আমরা গর্ববোধ করি, যাকে আমরা আইডিয়াল মানি, আর তাকে যদি আজকে এইভাবে যদি ভারতবর্ষ কিনা প্রমাণ দিতে হয়, এটা শুধু ভারতবর্ষের কাছে নয়, গোটা বিশ্বের কাছে এটা বাঙালি জাতিকে অপমাননা করা হচ্ছে। এবং কোথাও গিয়ে একটা দেখা যাচ্ছে যে যারা একদম স্পষ্টভাবে বললে যারা বিজেপির নেতা নেতৃত্ব উল্লেখ্য, এখনো পর্যন্ত তাদের কারোর কাছে কিন্তু এই এসআইআর এর শুনানি বা হিয়ারিং এর নোটিশ যায়নি। আমরা দেবকে দেখলাম, তার বাড়িতে নোটিশ গেল। অনির্বাণ ভট্টাচার্য, তার বাড়িতে নোটিশ গেল। এটা নিয়ে কি বলবেন? তারা ইচ্ছাকৃত ভাবে করছে। আজকে বাংলার মানুষকে একের পর এক বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে।
আজকে বাংলার সব টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার এসআইআর এর নামে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। আর বাংলাকে আর কত অপমান করবে? একদিন নিশ্চয়ই নবজাগরণ জাগরিত হবে, মানুষ রাস্তায় নামবে। এই বিজেপি নামক এই যে বাংলা বিরোধী প্রত্যেকটা লিডারকে একদিন ঘরছাড়া করবে বাংলার মানুষ। বাংলার মানুষ তো বুঝছে যে অমর্ত্য সেনের মতো মানুষ, দেব যে একটা বড় ফিল্ম স্টার, তাকেও যদি ভারতবাসী কিনা যদি প্রমাণ করতে হয়, আর বিশেষ করে অমর্ত্য সেনের ক্ষেত্রে তো গোটা ইন্টারন্যাশনাল বিশ্বের কাছে আমাদেরকে একদম অবমাননা করে দিল। এর জবাব বাংলার মানুষ ঠিক দেবে।